দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মুক্তিযোদ্ধা কোঠা বহাল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। দেশব্যাপী আজ কোটা বিরোধীদের সকাল সন্ধ্যা বাংলা ব্লকের কর্মসূচি। বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই। 2টি সমঝোতা স্মারক নবায়ন, দুদেশের প্রধানমন্ত্রী বৈঠক। ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। এবং দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বাজারের সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা। জলাবদ্ধতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় 1 মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ক্লাস ফিরিয়ে নিতে বলেছেন আদালত। গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। 4 জুলাই হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেন আদালত। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিংয়ের জন্য আসবে। তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন, পরিপূর্ণভাবে বিবেচনা। আদালত কিছু অর্ডার দিয়েছেন? আদালত বলেছেন যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন। ভাইস চ্যান্সেলর মহোদয়দেরকে বলেছেন তারা যেন শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে ক্লাস করান। এদিকে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সরকারের জারিকৃত পরিপত্র বহাল রাখার দাবিতে ঘোষিত সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল থেকেও মিছিল নিয়ে আসছেন। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন 7 কলেজ শিক্ষার্থীরা। এর ফলে এই এলাকার সবগুলো প্রধান ও শাখা সড়ক বন্ধ হয়ে গেছে, তৈরি হয়েছে যানজট। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, জানতে চাচ্ছে যে কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় তো স্থগিত করেছেন আপিল বিভাগ, তো কি বলছেন আন্দোলনরতরা, জানাবেন।
উপমা, ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বাংলা ব্লকের যে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিল সেই শাহবাগে কিন্তু অবস্থান করেছে শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাবের শিক্ষার্থীরা ছিল, বিভিন্ন স্থানেই কিন্তু নগরের শিক্ষার্থীরা অবস্থান করেছে। উচ্চ আদালত যে রায় দিয়েছিল সেই রায়ের প্রেক্ষিতে এখানের যে শিক্ষার্থীরা যে আন্দোলনে রয়েছে তারা তাদের অবস্থান আসলে স্পষ্ট করেছেন। তা হচ্ছে যে উচ্চ আদালত যে রায় স্থগিত করেছেন সেটিকে তারা এই আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো কারণ হিসেবে দেখছেন না। তাদের স্পষ্ট কথা তা হচ্ছে যে শুধুমাত্র প্রথম কিংবা দ্বিতীয় গ্রেডে নয়, সকল গ্রেড থেকে বৈষম্যমূলক কোটা পদ্ধতি তারা বাতিলের আন্দোলন তারা অব্যাহত রাখবেন। 1 মাসের স্থগিত কিংবা রায় স্থগিত সেটি তাদের কাছে বিবেচ্য নয়। তারা চায় হচ্ছে একটি স্থায়ী সমাধান, এবং সেই স্থায়ী সমাধানের জন্য তারা তাদের নির্বাহী বিভাগের কাছে তাদের সরকারি আইন সংশোধন চায় সংসদের মাধ্যমে, এবং তার মাধ্যমে স্থায়ী সমাধান। তারা মনে করে যে এই 50 পেরোনোর বা 5 দশক পরেও এত বড় যে মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে কোটা পদ্ধতি নিয়ে আন্দোলনকারীদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। দর্শক, এদিকে বরিশালেও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আসলে গোটা দেশের নাই কিন্তু বিভাগীয় শহর বরিশালে আজ 9ম দিনের মতো কিন্তু চলছে ছাত্রদের যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। ছাত্ররা একত্র হয়েছে শুধু বরিশাল ইউনিভার্সিটি নয়, এর পাশাপাশি আজ গতকাল থেকে বরিশাল বর্জ্যমোহন কলেজ, বিএম কলেজ কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। সরকারি সৈয়দ হাতেমারি কলেজ তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে সকল গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোঠা থাকবে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে সেই কোঠা পদ্ধতিকে সংশোধনের দাবিতেই তাদের কিন্তু আজকে এই রাজপথে অবস্থান। তারা স্পষ্ট বলছে তাদের দাবি যতক্ষণ অবধি পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং এই যে একাত্মতা প্রকাশ করেছে সকল কলেজগুলো, এতে আসলে এদের সাথে সকল বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান করছেন। আমি একটু কথা বলতে চাই আন্দোলনরত শিক্ষার্থীর সাথে। আপনাদের দাবিটা কি? আমরা জানি যে সংসদে একটি দাবি পাশ হওয়ার কথা রয়েছে আপনাদের পক্ষে, এবং সে যদি পক্ষে দাবি পাশ হয় সেক্ষেত্রে এই দাবিটা আসলে কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত আপনারা অব্যাহত রাখতে চাচ্ছেন? দেখেন, দাবিটা হচ্ছে, আমাদের মূল দাবি হচ্ছে সংসদ থেকে পাশ হওয়া। আমরা তো আসলে আন্দোলন করতেছি কেন? আমাদের অধিকারের জন্য, ওটা দিয়ে কামলা নয়। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ঠিক আছে? তো আমাদের আন্দোলনের মূল প্রক্রিয়াটা হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমাদের শেষ দিন পর্যন্ত আমরা অব্যাহত থাকবো, সঠিক রায় না হবে। যেমনটা জানাচ্ছিলেন, পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি যে এই একযোগে আসলে বরিশালের হাতেমালি কলেজ, বরিশাল বিএম কলেজ, বরিশাল ইউনিভার্সিটি একযোগে আন্দোলন চালানোর কারণেই কিন্তু গোটা বরিশাল আমরা বলতে পারি যে স্থবিরতা চলছে। আসলে মানুষের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, কেউ যাতায়াত করতে পারছে না, ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ চলছে, মানে যারা সাধারণ যাত্রী রয়েছে তারা চরম দুর্ভোগে রয়েছে। একটু কথা বলতে চাচ্ছি এক শিক্ষার্থীর সাথে। আপনি তো আন্দোলন অবস্থায় রয়েছেন, আচ্ছা কবে নাগাদ এই আন্দোলন আপনারা প্রত্যাহার করতে চাচ্ছেন? যতদিন না পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নিচ্ছেন ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দাবিগুলো কি কি আপনাদের সংক্ষেপে যদি বলেন? আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে অবশ্যই আমরা সফলতা চাই, যে আমরা চাই ঠিক আছে কোটা থাকুক কিন্তু সেটা সীমিত
সংখ্যক, এতটা সংখ্যক আমরা চাই না যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হই। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আমি উপমা যদি আরো বলতে চাচ্ছি যে সকল শিক্ষার্থী বলছেন যে তারা কিন্তু আসলে একযোগে চাচ্ছে তাদের যত যৌক্তিক দাবি আছে সেগুলো সরকার মেনে নেয়, তারাও থাকতে চাচ্ছে না রাজপথে, এবং যাতে কোনোভাবেই এই রাজপথ উত্তপ্ত আর না হয়, যা সাধারণ মানুষের জনদুর্ভোগ পরিণত না হয়, সেটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি অভিভাবকরাও চিন্তিত, তাদের সন্তানদেরকে বিদ্যাপাঠের জন্য বরিশাল সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, তারা রাজপথে অবস্থান করছেন। এটা আসলে জাতির জন্য, অভিভাবকের জন্য, আমাদের জন্য কোনোভাবেই আমাদেরও প্রত্যাশা রয়েছে তাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক এবং এই আন্দোলন থেকে তারা উঠে আসুক। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সবশেষ। উপমা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্রে সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। স্থানীয় সময় দুপুরে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। এর আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা ও লাল গালিচার সংবর্ধনা জানানো হয়। প্রদান করা হয় গার্ড অব অনার। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আজ রাতেই দেশে ফিরবেন তিনি। দর্শক, আবারও কোটা আন্দোলনের খবর। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জানতে চাচ্ছি যে কোটা পদ্ধতি নিয়ে রায়ের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনাকে শুরুতে যে জানাতে হয় যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 যে বিচারপতি আপিল বেঞ্চ আজকে একটি আদেশ দিয়েছেন। সেটি হচ্ছে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া যে রায়ে সেটা মানে স্থিতাদেশ জারি করা হয়েছে এবং হাইকোর্টের মানে আপিল বিভাগ এটি আসলে জারি করেছেন। এবং সেই সময় যে বেঞ্চ যে গঠিত হয়েছে সেই বেঞ্চে আসলে স্পষ্ট আকারে তারা বলেছেন যারা কোটা মানে চলমান কোটা বিরোধী যারা আন্দোলন করছেন আসলে এটা তার কোনো সুযোগ নেই, যেহেতু 1 মাসের সময়ের মধ্যে এটা যারা আন্দোলন করছেন তারা আপিল বিভাগে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। তবে আপাতত আসলে 1 মাসের জন্য এটি স্থগিত করে রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর কিছুক্ষণ পরে কিন্তু অ্যাটর্নি জেনারেল আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আসলে একটাই বার্তা দিয়েছেন সবাইকে, সেটা যেসব ছাত্ররা আসলে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তারা যেন রাজপথ ছেড়ে তাদের প্রতিষ্ঠানের কাছে যায় এবং পড়াশোনা করে এবং পড়াশোনা এবং পরীক্ষা এবং ক্লাস বর্জনের যে বিষয়টি সেটি যেন মাথা থেকে তুলে নিয়ে তারা যেন তাদের সেই প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের ভবিষ্যৎ যে মানে জীবন গড়ার যে বিষয়টি সেটির দিকে যেন তাগিদ দেয়। সেই বিষয়ের জন্য কিন্তু আসলে সংশ্লিষ্ট যারা উপাচার্য আছেন, প্রক্টর রয়েছেন এবং সহ উপাচার্য রয়েছেন তাদের প্রতি আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছু ছাপিয়ে একটি বিষয় আমাদের সাথে যে যখন আবেদনকারীর মানে পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একজন ছাত্র যখন আপিল করেছিলেন আপিল বিভাগে, তখন যে আইনজীবী তাদের পক্ষে আসলে এই বিষয়টি শুনানি করেছেন সেটা হক মঞ্জুর
আহমেদ উনি আসলে স্পষ্ট করে জানিয়েছেন যে আসলে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এই আন্দোলনটি আসলে না বুঝে করছেন। 2018 সালের পরিবর্তনটাকে আসলে বহাল রেখেই কিন্তু এই আদেশটি আজকে আসলে দেওয়া হয়েছে। আসলে উপমা, এটাই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। উপমা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে কোটা পদ্ধতি নিয়ে রায়ের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার সরকারের নগরমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। তিনি লেবার পার্টির হয়ে আর্থিক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত আছেন 2021 সাল থেকে। টিউলিপ 2015 প্রথমবার এমপি হন, পরে 2017 ও 2019 সালেও পুনর্নির্বাচিত হন। 4 জুলাই জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। অন্যদিকে 5 বারের এমপি রুশনারা আলীকে সরকারের হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি বাজারের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অভাবে বেহাল দশা হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। খানাখন্দের সৃষ্টি হওয়ায় পাশাপাশি জলাবদ্ধতার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। 1985 সালে বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হওয়ার পর খনিকে কেন্দ্র করে পার্বতীপুর ফুলবাড়ী মহাসড়কের উপর দিয়ে গড়ে ওঠে কয়লা খনি বাজার ও লেভেল ক্রসিং। ছোট বড় অর্ধশতাধিক দোকান নিয়ে গঠিত বাজারের মাঝ দিয়ে যাওয়ার রাস্তায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বেহাল দশায় আঞ্চলিক এই মহাসড়কটি। সড়কের অধিকাংশই খানাখন্দ, আর সামান্য বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সাধারণ সহ পরিবহন চালকদের। রাস্তাটা খুবই খারাপ, যাওয়া যাচ্ছে না, তোলা হচ্ছে, মোটর গাড়ি ওঠছে না। আমাদের যাতায়াতের অসুবিধা হয়। রাস্তাটা যদি ভালো হয় আমাদের খুব সুবিধা হতো। স্কুলগামী বাচ্চাদের অনেক সমস্যা হয়। এই রাস্তাটা আসলে খুব দ্রুত হওয়া উচিত। সংস্কার না করে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাড়ির পাতি আবার সগাব এগুলো তো ভাঙে যায়, স্প্রিং পাতি ভাঙি যায়, যে কোনো সমস্যা হয়, খারাপ হয়, তাতে রাস্তা তো জাম হয়ে যায়। এই রাস্তাটা আমাদের সংস্কার করা হয়, ভালো করা হয়, এটাই আমাদের প্রত্যাশা আশা। মামলা জটিলতার কারণে সড়কের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। সামনে যে জায়গা মতো মাঝে মাঝে করি, কিন্তু ওই জমির মালিকানা নিয়ে একটু সমস্যা আছে, হাইকোর্টে মামলা চলমান আছে। সংকট সমাধান করে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।